হাই এভরিওয়ান। তো আমি তোমরা গীতা দেখানোর আগে ফিরে যেতেছে দেখামো গীতা তোমরা দেখছো কতলি আম। তো আমটি আমার একজনে গিফট করছে আর কি কইছে খাওয়ানোর কথা। তো আমি ভাবলাম চলো অক্ষণ পর্যন্ত তো আম ফোড়া শরবত আমি টেস্ট করছি না, চলো অক্ষণ টেস্ট করে দিই কিরকম লাগে। তো আমি প্রথমে আমটা গ্যাসে বয়া দিলাম, গ্যাসে বয়া ভাবতেছি এটার ফুরি আগে ফুইরা লই। তো গীতা দিয়ে লাড়া দিম বুঝতেছিলাম না, আর আজকে যে একটা গরম ফালাইছে আর কয়ে লাভ নেই। তো গরমে শুধু আম ফোড়া শরবত খাওয়ানটা আমার হিসেবে মানে ভালো মনে হইতেছে আর কি। এটার ফুরুম কিন্তু এটা তো গ্যাসে বহানোর আগে মানে এটা লাভ পানি শুরু করছে এমন অবস্থা। এটা এই দিক দিয়ে কোনো দিক দিয়ে ফুরান যেতেছে না, এটা আদা ফুরে আদা বেরিয়ে যেতেছে গ্যাসের থেকে। তো এটা দিয়ে ফেনা ফেনা বেরোন শুরু হয়েছে। আমি তো ভাবছি আমরা ফসা বুঝি, ফর্দা না আমরা ভালো করে ফুরে সেটা বুঝলাম যে আমরা ফসা না, তাজা আম তো চুলাত বনে নরমই আছে আর কি, আর কিচ্ছু না। তো এটারে প্রথম গুতায় গাতে দেখতেছিলাম এদিকে এদিক থেকে এদিক, এটা কোনো মতনই ফুরা যেতেছিল না। আমি তো ভাবছি এটা আর ফুরো হইতো না, আমি বুড়ো হইতাম এটা ফুরা হইতে হইতে হইতে, কিন্তু না শেষ পর্যন্ত ফুরা হইলো আর কি, এমন বোঝা যাইতেছে হইতাছে। তো এটা ফুরা হইতে শেষ পর্যন্ত বুঝতেছিলাম যে এটা ফুরা হইতেছে, কারণ দেখছেন কি হারে ধোয়া বেরিয়েছে, ফু 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 করে ধোয়া বেরোনো শুরু হয়েছে। তো আমি প্রথম হাতাটা দিয়ে গুতা দিলাম, গুতা দিয়ে দেখলাম যে এটা নরম হয়েছে। এবার আমি একটা সসপ্যান নিলাম, সসপ্যানের মধ্যে জল দিলাম, জল দিয়ে আমরা ভাবতেছি ঠান্ডা করে নিই, ঠান্ডা কইরা তারপরে আমরা শুলুম আর কি। তো সসপ্যানটাতে আমরা ডাললাম, ডালটা অনেকটাই প্রায় ঠান্ডা হয়েছিল, অত ঠান্ডা হয়েছে না, বেতালা গরম আসলো প্রথম। তো আমি একটু গন্ধটা ভেঙে দেখলাম, না এই গন্ধটা এত বাজে, মানে হিসাবের বাইরে, এত একটা ভালো গন্ধ বেরিয়েছিল না আর কি, স্মেলটা খুব বাজে আসলো। আর এত গরম যে আমি যেন হাতে চিপ দিব এটার কোনো শক্তি নেই, আমি হাত ঝুলে দিতেছিল এরকম অবস্থা। গরম গরম আম চিপা দিয়ে সেটা যা একটা লাগছে, আমি বলতেছি আমার দ্বারা সম্ভব না, যদ্দ চিপসি উদ্গুড়ি যথেষ্ট আর লাগবে, বাকিটা মিক্সচারে গ্রাইন্ডার হয়ে যাবো, আমি আর চিপসি না। এত গরম আসলাম ডা হিসাবের বাইরে, গরম গরম আম আমি ফর্দা সেরা হাত টুট ধুয়ে টিয়ে সেরা এবার ভাবলাম চলো চিনি টিনি দিয়ে টিয়া খাই। তো চিনির ডাব্বা আমার লয় কেমন একটা ভাই, আমার আসলে শক্তিটা চিন্তা করো কি পরিমাণে, মানে চিনির ডাব্বাটা পর্যন্ত আমি খুলতে পারতেছি না, এত শক্ত কেটা জানি লাগাইছে মাগুমা, চিনির ডাব্বার মুখ ভেঙেছে, তারপর তো চিনির ডাব্বা খুলতে রাজি না। তারপরে দেখি তা কেমনে খুলছি, আমরা করে একটা বাহুবলি আছে, বাহুবলি রেগিয়া হয়েছে বোধহয়, বাহুবলি গুলা দিচ্ছে। তারপর আমি চিনি টিনি মুখা টুকে লাগাই, তারপর আমি দিলাম কুতুর লবণ আর মরিচ, আমরা করে সবসময় টালা মরিচ থাকে, মরিচ সবসময় আমরা শুকনো মরিচ থাকলে একটু মরিচ দিলাম, দিয়ে আসে এবার ভাবতেছি চলো মিক্সচার করে নিই। আগে আমি এমনি প্রথমে বয়ে দিয়েছিলাম, পরে ভাবলাম আগে জল দিয়ে কুদু মিক্সচার করি। তো জল দিয়ে বয়েছিলাম, বনে পরে আমার সেদিনের কথা মনে পড়ে আছে, সেদিনকে যেন কীভাবে আমার মুখে শুকে গিয়ে পড়লো, এই আজকে যদি পরে আজকে কোনো উপায় নেই। তো প্রথম মিক্সচার করছে কথা হয়েছে না, এরপরে দেশেরা আবার বয়েছি মিক্সচার, এবার যাতে হইয়া যায় ঠাউরের কাছে পাত্তা হতে, যাতে আমার মুখ শো না পড়ে অন্তত। এবার দিলাম আর পরে দেখছি হইয়া গেছে, প্রায় অনেকটা হইয়া গেছে বট্টাটারে আমি তারপরে চিপ্পা বট্টাটাতে লইতাছি, যাতে বট্টাটা না রেগা থাকে আর কি। যাক ফাইনালি এটা রেডি হয়ে গেল, কত পরিশ্রম করার পরে পরিশ্রমের ফল দেখা দিতেছে, মানে এত শরবত হয়েছে পুরা ফাড়া খাওয়াইতে পারে মনে এতলি শরবত হয়েছে। তারপর দা আমি মানে খাইয়াটা এসে বাইরে করতেছিলাম, ভাই খাইবি নি, ভাই কই না না তোরটা তুই খা। প্রথম ভাবছিলাম তোমরা কুমো ভালো হয়েছে, সত্যি করে কিন্তু এতটাও ভালো হয়েছে না। অ্যাকচুয়ালি আমার রেসিপিটা ঠিক আছে না, আমি জানি না, যদি তোমরা কেউ জানি না তো অবশ্যই